মানে আজকে একটাও মারতে পারেন নিদান, তাই তো? আগে ধরা খাই গেছে। মানুষের নিচে রে তাহলে যুক্ত আছে কোন সাংবাদিকের কথা যেন বললো না? আপনি এতদিন যে কি করেছেন এটা আমরা ইসলামী এই টাকা কার? বেলেট বেগের বেলেট আর টাকা ওরি টাকা স্যার এই ওই ডান্ডু তো বাইরে দাঁড়ানো আছে অনযোগ বলবো না ফুলমতি। আচ্ছা আপনি মূলত কি করেন সেটা বলেন। মানে প্রথমে এখানে পদ্মা ক্লিনিক চাকরি করে এখানে রুগী দিতাম, দিয়ে মানুষের অভিশাপ নটা যায় না, চাকরি ছাইড়ে দিয়েছি, মেলা মানুষ চাকরি করিয়েই যায়, আমি করিনি। একটা ভাই আবার রুগীর টিকিট নিয়ে যাচ্ছে, তা আমি কাছে ও ভাইয়া কি রুগী গেছে, তা কাছে কি বিষ খাওয়া রুগী, তাই কি আমার হাত পা ধরছে কি অত চুরি করিস, তা চুরি মানে তাইকে সব ভাই ডাইকে ঢুকে নিয়ে সাকুলটাই মারা শুরু করেছে মারে। আচ্ছা 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 তাছাড়া ওই নাকের তাটা খুলে দিয়েছে। এখন আপনার হাসপাতালে আপনি করেন? এখন কিছু করিনি, আগে করতাম। আপনার ফ্যামিলি নাই? আছে, তারা কোথায় থাকে? তারা গ্রামে থাকে। ফ্যামিলি থাকলে আপনি হাসপাতালে কি করেন? মানে ওদের না এখন রুগী চলে গেছে, মানে পিসাপিতে অপরাধে দেখে না করতাম। ক্লিনিকে আপনি চাকরি করতেন সেটাও করেন না, মানে এখন করিনি। নিয়ে যেতেন তাই? হ্যাঁ এখন করিনি, মেলা আমি বাদ দিয়েছি। এক কথায় দালালি করতেন? হ্যাঁ মানে রোগী মানে না ঢুকতে দিলে তা ঢুকতে পারতাম না, ঢুকাইছিল বলে ঢুকেছিলাম। আচ্ছা আচ্ছা হাসপাতালে কি করেন শুধু সেইটুকু বলেন, অত গল্প শোনার দরকার নেই। মানে ওরা খারাপ কাজ করতো, একটু ওর সাথে একটু চলতাম, তাছাড়া আর কিছু করিনি। আর কিছু করিনি, আর কিছু করিনি। আমার আর মারেন না, আমার স্বামী মরা। আমার কথা শোনেন আপনি, আপনার একটু আমার রক্ষা করেন। আরে বাবারে কথার উত্তর দেন না কেন আপনি? আপনার রক্ষা করা হইলো বলে তো আপনার হাতে বাদল খুলে দেওয়া হলো কথা বলার জন্য। আপনি আর কি করেন? রোগী নিয়ে যান? রুগী এখন নিইনি, রুগী ছাইড়ে দিছি না, রুগী সৌরি করিনি। ওই দুই এক মানুষ খারাপ কাজ না 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 মানে দুই একটা মেয়েদের খারাপ কাজ করে, যে ডিসি কোর্টের পিছনে এই জামতলা, তাই তাছাড়া চুরি আমি করিনি স্যার। আমরা ক্লিন রোড বিডি তথা পরিষ্কার পরিচ্ছন্ন তথা বিভিন্ন মনিটরিংয়ে আজকে যেমন আসছিলাম এদের হসপিটালে মনিটরিংয়ে, তখন আসার পরে ইনাদেরকে আমি দেখি একে ধরা হয়। আমরা যেটুকু তথ্য পাই যে ইনি একজন মলম পার্টির সদস্য, এবং ইনি কী করেন হসপিটালে যারা রুগী থাকেন একটা সুযোগ বুঝে এই ধরেন আপনার কানের দুল, হাতের বালা বা যে কোনো কিছু চুরি করে নিয়ে যায়, টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। শুধু না, এর সাথে আছে আরও অটোওয়ালা, ভ্যানওয়ালা, এদের অনেক চক্র আছে, ঠিক আছে। ইনার মাধ্যমে আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি। ইনি কিছু বলেছে, কিছু মিথ্যা বলেছে, কিছু সত্য বলেছে। তো আমরা এখন পদক্ষেপ নিয়েছি যে একে ধরে আমরা তাদের বাড়িতে যাব বা তাদেরকে ধরার চেষ্টা করব, ঠিক আছে। এর সাথে জড়িতদের শুধু ইনি না, এরকম হসপিটালের সাথে ম্যানেজমেন্ট থেকে শুরু করে ব্যবসায়িক ক্লিনিকরা এদের সাথে জড়িত আছে। আমরা সেই পদক্ষেপ নিব এবং প্রশাসন যারা আছে তাদের কাছে আমরা বিচার চাই যে এটা তারা অবশ্যই যেন দেখে। আমি কুষ্টিয়া জেলা জেনারেল হাসপাতালের আয়া, আমার নাম ইয়াসমিন। এইসব মহিলাদের জন্য এই আয়াদের সম্পূর্ণ আয়াদের দোষ হয়, এরা চুরি করে। সেদিনকে 8,000 টাকা সেদিনকে আমাদের এখানে চুরি হয়ে গেছে, একটা ব্যাগ চুরি করে নিয়ে গেছে আমার চোখের সামনের থেকে, ধরতে পারিনি, দূরেও চলে গেছে। রুগী ভাগানি এটা আমরা জানি না, না বাচ্চা চিন্তা করে আমি দেখিনি, আমি তা বলতে পারবো না। কিন্তু চোর এই যে পকেট মারে আর টাকা, গরিব মানুষ, একদম নিঘাত গরিব মানুষ মামা, তাদের চুরি করে এরা। এদের জন্য আয়াদের দোষ হয়, সম্পূর্ণ আয়ার দোষ হয়। এর জন্য এই কথাটা আমি বলার জন্য আপনার কাছে অনুরোধ করি, এদের বিচার চাই আমরা, তাই যাইনি। হ্যাঁ আমরা বেতন পাই না, আমরা 10 টাকা 5 টাকা চায়ে খাই, এই হাত পাইতে ভিক্ষা করি খাই আমরা। হ্যাঁ খুশি করে এমন দৃশ্য আমরা বলি, এমন দৃশ্য দেখেছি লাশের দিলাম, লাশের স্টেশন ঠেকায় বলা হয় যে না দিলে যেতে দেব না। না আমরা সব বলি না, এরকম দৃশ্য আমরা দেখেছি। এগুলো করা যাবে না, না করা যাবে না, নিজেরা বদলাইতে হবে। হ্যাঁ দুর্নীতি আমাদের হাসপাতালে, আমরা দুর্নীতি প্রচন্ড ভোগান্তিতে ফেলে। তো আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা চাই এটা থেকে আমরা মানে জনগণকে মুক্তি করতে, এবং এই দুর্নীতি থেকে মানে হসপিটাল অ্যাটলিস্ট মুক্তি পাক, সাধারণ জনগণ যাতে ভোগান্তি কমে, এইটাই।